ল্যামিনেটেড মানে স্টিল ল্যামিনেটেড। এই যে এখানে দেখতেছেন কতগুলা স্টিলের লেয়ার আছে। এই স্টিলের লেয়ারের কারণে এটাকে ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড বলা হচ্ছে। স্টিল ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড। আসসালামু আলাইকুম। যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা জানেন যে মেট্রো রেলের বেয়ারিং প্যাড অ্যাক্সিডেন্টের আগে থেকেই আমি বেয়ারিং প্যাড নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড আমার বেয়ারিং প্যাড নিয়ে ভিডিও বানানোর ঠিক ১ সপ্তাহ পরেই বা ১ সপ্তাহের মধ্যেই এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এরপরে নানাভাবে আমি সমালোচনার শিকার হইছি। পরবর্তীতে আমি বলছিলাম যে আর ভিডিও বানানো অফ করে দিব। এত ক্রিটিসিজম এবং নেগেটিভ কমেন্ট দেখার পরে আমার মনে হয়েছিল যে এইরকম ভিডিও বানায় আসলে কোনো লাভ হচ্ছে না। উল্টা এত মানুষজন গালাগালি করতেছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। যাই হোক, পরবর্তীতে আমি এ নিয়ে একটা স্ট্যাটাস দিছিলাম এবং দেখলাম যে অনেক মানুষ চাচ্ছে আমি ভিডিও বানানো যেন কন্টিনিউ করি। এরপর আমি আপনাদেরকে কথা দিছিলাম যে বেয়ারিং প্যাড নিয়ে আমি আরো অনেক ভিডিও বানানোর চেষ্টা করব। সে কারণে আমি এই বেয়ারিং প্যাডটা কালেক্ট করছি। এটা হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ টেস্ট করার পরের বেয়ারিং প্যাডের অবস্থা। বেয়ারিং প্যাডের কতকগুলি টেস্ট আছে যেগুলো নন ডিস্ট্রাকটিভ টেস্ট এবং আমার কতকগুলি টেস্ট আছে যেগুলো ডিস্ট্রাকটিভ টেস্ট। নন ডিস্ট্রাকটিভ টেস্টগুলা করার পরে বেয়ারিং প্যাডটা ইউজ করা যায় এবং এই নন ডিস্ট্রাকটিভ টেস্টের মধ্যে আছে যেরকম হার্ডনেস টেস্ট, ডাইমেনশন টেস্ট, তারপরে টেস্ট উইথ প্যারালিজম উইথ অপোজিট ফেসেস। এই কয়েকটা টেস্ট আছে যেগুলা নন ডিস্ট্রাকটিভ টেস্ট। আবার বেশিরভাগ টেস্টই কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্ট। প্রথমে বলি এটা হচ্ছে ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড। ল্যামিনেটেড মানে স্টিল ল্যামিনেটেড। এই যে এখানে দেখতেছেন কতগুলা স্টিলের লেয়ার আছে। এই স্টিলের লেয়ারের কারণে এটাকে ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড বলা হচ্ছে। স্টিল ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড। এবং ডিস্ট্রাকটিভ টেস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্প্রেশন সেট, টেনসাইল স্ট্রেন্থ মানে এই যে স্টিলের টেনসাইল স্ট্রেন্থ, স্টিল লেয়ারের টেনসাইল স্ট্রেন্থ, আর আলটিমেট এলংগেশন, ভুলকানাইজ বন্ড যেটাকে আমরা পিল স্ট্রেন্থও বলি, নাম্বার অ্যান্ড থিকনেস অফ স্টিল লেয়ার্স, এই যে নাম্বার অফ থিকনেস অফ স্টিল লেয়ার্স, নাম্বার অফ থিকনেস অফ ইলাস্টোমার লেয়ার্স ইন বিটুইন স্টিল প্লেটস। এই যে মানে স্টিল প্লেট তো আছেই, স্টিল প্লেটের মাঝখানে যে যে রাবার লেয়ার গুলা আছে বা ইলাস্টোমার লেয়ার আছে, এই লেয়ারের থিকনেসও এটার অন্তর্গত। থিকনেস অফ ইলাস্টোমার এজ কাভার টু স্টিল প্লেট, এই যে একদমই এজের দিকে যে ইলাস্টোমারের থিকনেস কতটুকু কাভার করছে এটাও একটা ডিস্ট্রাকটিভ টেস্টের অন্তর্গত। তো ডিস্ট্রাকটিভ টেস্ট মানে হচ্ছে এই যে দেখেন এই বেয়ারিং প্যাডটা কিন্তু আর ইউজ করা যাচ্ছে না, কারণ এটা ডিস্ট্রাকটিভ টেস্ট করে ফেলা হয়েছে। এটাকে এই দেখেন এগুলা রাবার গুলা পিল করার পরে তুলে নেওয়া হয়েছে এখান থেকে। আর এই স্টিল ল্যামিনেটেড ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড নিয়ে আরো একটা সিরিজ ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে দেখানোর চেষ্টা করানো হবে যে এই টেস্ট রিলেটেড ব্যাপারগুলা, টেস্টের যে খুঁটিনাটি ব্যাপার স্যাপারগুলা, যে আমি এই ভিডিওতে যে ধরনের টেস্টের কথা বললাম এগুলা কোন কোন কোড স্পেসিফাই করে করা হয় এবং কিভাবে করা হয় সেটা হয়তো আমি দেখাইতে পারবো না, কিন্তু সেই টেস্ট রেজাল্ট এবং টেস্ট রেজাল্টের লিমিটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যারা এই ধরনের ভিডিও লাইক করেন তারা আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।